তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম লুফি ফাইনালি ডন ক্রিককে হারায় দেয় আর গিন সব পাইরেটদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। এপিসোডের শুরুতে লুফি ঘুম থেকে ওঠে আর মাথায় হাত দিয়ে চিল্লায় ওঠে, আমার টুপি কোথায়? পাশ থেকে সানজি বলে যে এত প্যারা নিস না, ওই যে রাখা আছে। এরপর সানজি বলে যে গিন যাওয়ার সময় বলে গেছে ও তোমার জন্য গ্র্যান্ড লাইনে অপেক্ষা করবে। লুফি বলে যে কি তোমার জন্য? সানজি চিল্লায় ওঠে, বেটা আমার জন্য না তোর জন্য। এরপরে লুফি বলে যে যেহেতু আমি পাইরেটদেরকে হারাই দিছি তার মানে আমি এখান থেকে এখন যাইতে পারি। সানজি বলে যে হ্যাঁ এরকমটাই ডিল হয়েছিল আর তুমি অনেক ভালো কাজ করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। লুফি সানজিকে ওর সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু সানজি বলে যে না আমি এখন যাইতে পারবো না, কারণ আমার এইখানে এখনো অনেক কাজ বাকি আছে। লুফি বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে আমি সাইরে দিলাম। এইটা বলে লুফি সানজির গলা টিপে ধরে। যাই হোক, এরপরে সানজি বলে যে কিন্তু আমি একদিন না একদিন অবশ্যই গ্র্যান্ড লাইনে যাব, কারণ আমাকে অল ব্লু দেখতে হবে। লুফি লাফ দিয়ে এসে বলে যে তাহলে এখনই চলো। সানজি ওরে জিজ্ঞাসা করে যে তুমি অল ব্লু সম্পর্কে জানো কিনা। লুফি জানায় যে ও অল ব্লু সম্পর্কে কিছুই জানে না। তো সানজি লুফিকে অল ব্লু সম্পর্কে বলা শুরু করে যে 4টা সমুদ্রের মাছ একত্রে যেখানে হয় ওইটারে হচ্ছে অল ব্লু বলা হয়। আর অল ব্লু সম্পর্কে বলার সময় সানজির অনেক খুশি দেখা যাচ্ছিল, যেটা উপর থেকে শেফ জেফও দেখতেছিল। শেফ জেফ বলে যে ওরে কতটা খুশি লাগতেছে। এর মধ্যে সব শেফদের খাবার খাওয়ার টাইম হয়ে যায় আর সব শেফরা একটা টেবিলে বসে খাবার খাওয়া শুরু করে। তখনই সেখানে সানজি আর লুফি আসে। সানজি এসে জিজ্ঞাসা করে যে আমার চেয়ার কোথায়। তো একটা শেফ ওরে রুডলি বলে যে তুমি নিচে বসে খেয়ে নাও, যেটাতে সানজি রাগ হয়ে যায় যে এটা একটা হোটেল আর এখানে চেয়ার কম পড়ার কথা না। কিন্তু তখনই লুফি খাবার নিয়ে আসে আর বলে যে ঠিক আছে চলো নিচে বসেই খেয়ে নেই। তোরা দুজন খাবার খাওয়া শুরু করে। এর মধ্যে পেটিসান বলে যে এই স্যুপ কে বানাইছে? তো সানজি খুশি হয়ে বলে যে আমি বানাইছি, এটা অনেক টেস্টি হয়েছে তাই না? পেটিসান বলে যে খুবই বাজে হয়েছে, পশুর খাবারের মতো। সানজি রাগ হয়ে যায় আর বলে যে তুই নিজেই তো একটা জানোয়ার। আর এদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এরপরে বাকি শেফগুলো স্যুপটা টেস্ট করে আর সবাই বলে যে খুবই বাজে হয়েছে, খাওয়ার মতো না। যেটা শুনে সানজি অনেক রাগ হয়ে যায়। এর মধ্যে শেফ জেফ বলে যে আমাদের কোনো খাবার ওয়েস্ট করা ঠিক না। শেফ জেফ ওই স্যুপটা খাওয়া শুরু করে আর খাবার শেষ করে প্লেটটা ভেঙে ফেলে আর বলে যে স্যুপ খুবই খারাপ হয়েছে, এত খারাপ স্যুপ আমি জীবনে কখনোই খাই নাই, তোমার তো কুকিং ছেড়ে দেওয়া উচিত। যেটা শুনে সানজি অনেক রাগ হয়ে যায় আর শেফ জেফের কলার ধরে বলে যে আমি একদম তোমার মতো করেই বানাইছি। শেফ জেফ বলে যে তোর সাথে আমার কম্পারিজন করা বন্ধ কর, তুই আমার লেভেলে কখনোই যাইতে পারবি না। আর শেফ জেফ ওর একটা ঘুষি মেরে দূরে ফেলে দেয় আর বলে যে কুকিং তোর জন্য না। সানজির অনেক খারাপ লাগে আর কান্না করতে করতে ওইখান থেকে বের হয়ে যায়। আর সব কুক সানজিকে দেখতেছিল। এর মধ্যে লুফি সানজির স্যুপটা খেয়ে বলে যে এটা তো অনেক দারুণ হয়েছে, আরো স্যুপ আনার জন্য আগায় যায়। তখন শেফ জেফ বলে যে আমরা জানি ওর স্যুপটা অনেক ভালো হয়েছে। অন্যদিকে আমরা সানজিকে দেখতে পারি যে আবারও রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে যাচ্ছিল। তখন খেয়াল করে যে হেড শেফ লুফিকে কিছু একটা বলতেছে। হেড শেফ লুফিকে বলে যে আমরা এটা এই জন্য করছি যাতে সানজি নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তুমি কি তোমার সঙ্গে সানজিরে নিয়ে যাবা? অন্যদিকে পেটিসান ওর পাশে থাকা শেফরে বলে যে তুমি তো খুবই বাজে অভিনয় করছো। ওই শেফটা বলে যে তাও তোমার থেকে ভালোই করছি। আর এই সব কিছু সানজি বাইরে থেকে শুনতেছিল। এইসব শুনে সানজি অনেক ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে লুফি বলে যে আমি ওকে নিয়ে যাইতে পারবো না, যেটা শুনে সবাই শকড হয়ে যায় যে কেন তুমি নিয়ে যাইতে পারবা না। লুফি বলে যে কারণ সানজি আমাকে বলছে যে ও এইখানে একজন কুক হয়ে থাকতে চায়, ও যদি নিজে থেকে যাইতে চায় তাহলে আমি ওকে অবশ্যই নিয়ে যাব। হেড শেফ বলে যে তাইলে আমাদের এমন কোনো প্ল্যান করতে হবে যাতে সানজি নিজে ইচ্ছা করে এখান থেকে চলে যাইতে চায়। আর এই সব কিছু সানজি বাইরে থেকে শুনতেছিল। সানজি একটা সিগারেট জ্বালায় আর ভাবে যে ওরা এত ভালো, আমি যাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি তার জন্য এত সব কিছু করতেছে। এর মধ্যেই সানজি খেয়াল করে যে সামনের দিক থেকে একটা শার্ক আসতেছে, যেটা দেখে সানজি অবাক হয়ে যায় যে এইখানে শার্ক কিভাবে আসলো। হঠাৎ করে শার্কটা জাহাজ ভেঙে সানজির উপরে এসে পড়ে আর শার্কের মুখে একটা লোক ছিল। সবাই অবাক হয়ে যায় যে এই লোকটা আবার কে। তখন পিছন থেকে লুফি এসে বলে যে আরে এটা তো দেখতেছি ইউসাকো। ইউসাকো তুমি এখানে কিভাবে? তোমরা না নামিরে খুঁজতে গেছিলা? ইউসাকো বলে যে হ্যাঁ আমরা নামির পিছু করতেছিলাম, কিন্তু নামি এমন একটা দিকে যাচ্ছে যেখানে যাওয়ার কথা আমরা চিন্তাও করতে পারি না, কারণ ওইখানে খুবই ভয়ানক একজন পাইরেট থাকে আর এই জন্য আমি তোমাকে নিতে আসছি যদি তোমাকে আমাদের প্রয়োজন হয়। তো লুফি বলে যে ঠিক আছে তাহলে চলো। এটা বলে লুফি এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু সানজি ওর সামনে দাঁড়ায় আর বলে যে তোমার গোল আমার গোল দুইটাই অদ্ভুত, আমি তোমার ক্রুতে জয়েন করতে চাই। এইটা শুনে লুফি অনেক খুশি হয়ে যায় আর বলে যে ইয়েস আমি পারছি। লুফি আর ইউসাকো লিটারেলি নাচা শুরু করে দেয়, কিন্তু অন্য শেফরা সানজির উপরে রাগের ভাব দেখাচ্ছিল, যেটাতে সানজি বলে যে আমি তোমাদের কথা আগেই শুনছি। সব শেফ রাগ হয়ে যায় যে তার মানে তুমি অভিনয় করতেছিলা। শেফ জেফ বলে যে এমনিতেও তোমার এখানে কোনো কাজ নাই, তুমি এখান থেকে চলে যাও। মানে ইচ্ছা করে ওর একটা রাগের ভাব দেখাচ্ছিল, বাট সবাই কিন্তু মনে মনে আসলে কষ্ট পাচ্ছিল। সানজি বলে যে হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, থাকবো না এখানে।
এরপরে আমরা লুফিকে দেখতে পারি যে খাবার প্যাক করতেছিল। আর তোমাদেরকে আমি বলে রাখি, মিট হইতেছে লুফির ফেভারিট। মনে করো যে মাংস দেখলে লুফির মাথা ঠিক থাকে না, তো লুফি বলে যে আমরা অনেক দূরের সফরে যাচ্ছি, আমার ব্যাগে বেশি করে মাংস ভরে দাও। এর মধ্যে পিছন থেকে সে জেফ এসে ওনার লগ বুকটা লুফিকে দেয় আর বলে যে এইটার মধ্যে গ্র্যান্ড লেন সম্পর্কে অনেক কিছু লেখা আছে, কখন কি করতে হবে না করতে হবে। কিন্তু লুফি লগ বুকটা নেওয়ার জন্য রাজি হয় না। অ্যাকচুয়ালি লুফি হইতেছে স্বাধীনভাবে চলাফেরা করতে চায় আর সবকিছু এনজয় করতে চায়। শেফ জেফ বলে যে আমি আগেই আন্দাজ করছিলাম তুমি এটা নিতে রাজি হবে না। শেফ জেফ এইখান থেকে চলে যায় আর লুফি বলে যে ওই বড় বড় মাংসের পিসটা আমাকে ভরে দাও। অন্যদিকে দেখতে পারি সানজি নিজের আর হেড শেফের ফটো দেখে আগের কথা মনে করতেছিল যে কিভাবে ওরা এই রেস্টুরেন্ট স্টার্ট করছিল। তারপরে সানজি যখন কোনো ভুল করতো তখন শেফ জেফ ওরে কিভাবে মারতো। আমরা দেখতে পারি শেফ জেফও পুরোনো দিনের কথা মনে করতেছিল। সানজি আস্তে আস্তে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখা শুরু করে আর রেস্টুরেন্টে কাটানো সময়গুলো মনে করতে থাকে। এরপরে সানজি যখন বের হয়ে আসে দেখতে পারে সব শেফ বাইরে দাঁড়ানো আছে। সানজি এখান থেকে চলে যাচ্ছিল, এর মধ্যে পিছন থেকে পেটিসান আর ওর সাথে শেফটা সানজির উপরে অ্যাটাক করে দেয় আর বলে যে এতদিন পর্যন্ত আমাদেরকে জ্বালাইছো, আজকে তার প্রতিশোধ নিব। কিন্তু সানজি ওদেরকে লাথি মেরে ফেলে দেয় আর লুফির সামনে আগায় যায়। লুফি সানজিকে বলে যে তুমি কি কাউরে গুড বাই বলবা না? সানজি বলে যে না, কিন্তু এর মধ্যে শেফ জেফ পিছন থেকে সানজিকে ডাক দেয় আর শেফ জেফের আওয়াজ শুনেই সানজি কান্না করে দেয়। ওর পুরনো দিনের সব কথা মনে পড়তে শুরু করে যে শেফ জেফ ওরে কিভাবে বাঁচাইছিল, নিজে না খেয়ে সব খাবার সানজিরে দিয়ে দিছিল। সানজি কান্না করে দেয় আর নিচে বসে পড়ে। এরপরে মাথা নিচু করে হেড শেফকে ধন্যবাদ জানায় আর বলে যে আপনার অনেক অনেক শুক্রিয়া। বাকি সব শেফদেরকেও ধন্যবাদ জানায় আর বলে যে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সানজি এসব বলতেছিল আর কান্না করতেছিল। আমরা দেখতে পারি হেড শেফ জেফও কান্না করতেছে, বাকি শেফরাও কান্না করতে শুরু করে। এর মধ্যে লুফি চিল্লায় ওঠে ঠিক আছে চলো এবার যাওয়ার সময় হয়েছে। তারপরে সানজি সবাইকে বিদায় জানায়, বাকি সবাইও সানজিকে বিদায় জানায়। এরপরে ওরা একটা বোর্ড নিয়ে বের হয়ে পড়ে। এরপরে আমরা একটা পাইরেটের ফ্ল্যাগ দেখতে পারি যেটা একটা বিল্ডিং এর উপরে উঠতেছিল আর নামি নিজের শিপ নিয়ে ওই দিকেই যাচ্ছিল। আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। এরপর থেকেই আসল মজা শুরু হবে ওয়ান পিসের। সো ভাই মিস করতে না চাইলে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, মিতে কুরেতে আরিগাতো।